রেপ্লিকেশনের বইভিত্তিক আলোচনার পরে এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে রেপ্লিকেশন প্রসেসটা আসলে কিভাবে ঘটে। একটা দ্বিসূত্রক বিশিষ্ট যে ডিএনএটা, এটার প্যাচটা খুলে যায় হেলিকেজ এনজাইমের প্রভাবে। প্যাচটা খুলে গিয়ে দ্বিসূত্রকটা প্রথমত এক সূত্রকে রূপান্তরিত হয়। যে সূত্রগুলো থাকে এগুলো একটা টেমপ্লেট হিসেবে কাজ করে। বেসিক্যালি যখন একটা ডিএনএর সূত্রক বিশিষ্ট ভেঙে যাবে, হেলিকেজ এনজাইমের প্রভাবে ভেঙে যাবে, তখন সেখানে প্রচুর পরিমাণে মুক্তভাবে নাইট্রোজেন বেসগুলো ঘোরাফেরা করবে। সো সেখান থেকে মাতৃসূত্রক যে ডিএনএগুলো ছিল তাকে টেমপ্লেট ধরে নতুন সূত্রক সৃষ্টি করে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি সবুজ কালার, অর্থাৎ 50% ওল্ড ডিএনএ থাকে এবং 50% নিউ ডিএনএ তৈরি হয়। অবশ্যই ওল্ড ডিএনএটাকে কপি করে নিউ ডিএনএ তৈরি হচ্ছে। এটাকে বলা হচ্ছে আসলে কি রেপ্লিকেশন। রেপ্লিকেশন কথাটা আসছেই হলো রেপ্লিকা থেকে, যার কথার অর্থ হলো কপি করা। আচ্ছা, তাহলে মাতৃ ডিএনএটাকে হুবহু কপি করে নতুন একটা দ্বিসূত্রক বিশিষ্ট অংশ তৈরি করে। এভাবে করে একটি ডিএনএ থেকে আমার দুইটা ডিএনএ রূপান্তরিত হচ্ছে। রেপ্লিকেশনের ধাপের ক্ষেত্রে আমরা 5টা ধাপ একটু ভালো করে শিখব। এখানে যে দ্বিসূত্রক বিশিষ্ট ডিএনএ ছিল, সেই দ্বিসূত্রক বিশিষ্ট ডিএনএর প্রথমত আগে প্যাচ খুলবে। তো প্যাচ খোলার জন্য এখানে থাকে হেলিকেজ এনজাইম থাকে। হেলিকেজ এনজাইমের প্রভাবে সাধারণত দ্বিসূত্রক বিশিষ্ট ডিএনএর প্যাচ খুলে যায় এবং সেখানে ওয়াই আকৃতির একটা ফর্ক তৈরি করে, যেটা আমরা বইয়ে আলোচনা করছিলাম। তো তারপরের ধাপে একসূত্রক ডিএনএ ধরে রাখা। যখন ডিএনএর সূত্রগুলো হেলিকেজ এনজাইমের প্রভাবে ভেঙে যায়, তখন দুইটা সুতাগুলো আলাদা একটা বাবল তৈরি করে। তো এই দুইটার মধ্যবর্তী এইখানে হেলিকেজ এনজাইমটা থাকে। হেলিকেজ এনজাইমের প্রভাবে দুইটা আলাদা হয়ে গেছে। তো এইখানে ডিএনএ সুতাগুলো যেন পুনরায় একত্রিত না হতে পারে, তার জন্য টপো আইসোমারেজ এনজাইম কাজ করে। তো এগুলোকে সাধারণত আমরা রেপ্লিজম বলতেছি। একটা ডিএনএ রেপ্লিকেশনে যত ধরনের এনজাইম কাজে লাগে তাদেরকে আমরা রেপ্লিজম বলি। আদিকোষের ক্ষেত্রে গাইরেস এনজাইম এই দুইটি সূত্রককে একত্রিত হতে দেয় না। এছাড়া আর একটা বিশেষ ধরনের প্রোটিন থাকে, যে প্রোটিনগুলো এইখানে অবস্থান করে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলা হচ্ছে। সংক্ষেপে এদেরকে এসএসবিপি বলা হচ্ছে। তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল স্ট্র্যান্ডকে আলাদা করে টেনে ধরে রাখে, কারণ এটা যেন আবার একত্রিত না হয়ে যায়। তারপরে ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, প্রাইমার সৃষ্টি। কারণ প্রাইমার সৃষ্টি না হলে সাধারণত ডিএনএ রেপ্লিকেশন হতো না। প্রাইমার কি? প্রাইমার হলো এক প্রকার ক্ষুদ্র আরএনএ। এই ক্ষুদ্র আরএনএ বা এই প্রাইমারটা সৃষ্টি হয় সাধারণত আরএনএ পলিমারেজ এনজাইম থেকে। তো একটা ডিএনএ ক্ষেত্রে আমরা জানি 5' to 3' অভিমুখী হয়। তো হাইড্রোজেন অংশ যুক্ত করার কারণেই ক্ষুদ্র ডিএনএ সৃষ্টি করতে পারে। এবং 3 নম্বর প্রান্তে আমরা জানি রাইবোজ শর্করার ক্ষেত্রে ওএইচ গ্রুপটা আমরা মুক্ত অবস্থায় দেখি। তারপরে ধাপ হলো নতুন ডিএনএ সৃষ্টি করার জন্য যে এনজাইমটা প্রত্যক্ষভাবে কাজ করে সেটা হলো ডিএনএ পলিমারেজ এনজাইম। প্রাইমার 3 নম্বর প্রান্তের ওএইচ গ্রুপের সাথে সংযুক্ত হয়ে সাধারণত এখান থেকেই ডিএনএ পলিমারেজ এনজাইমের প্রভাবে নতুন সুতা তৈরি করে। পরবর্তী ধাপে সাধারণত প্রত্যেকটা নতুন সূত্রক তৈরি করার পরে কিছু কিছু প্লেস ফাঁকা থাকে। তো এই ফাঁকাগুলোকে পূরণ করার জন্য বা এই ফাঁকাগুলোকে লাগানোর জন্য একসাথে লাইগেজ এনজাইম কাজ করে। তাহলে ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য অবশ্যই লাইগেজ এনজাইমের গুরুত্ব অপরিসীম। লাইগেজ এনজাইমের মাধ্যমে যে খণ্ডগুলো আলাদা আলাদা থাকে সেই খণ্ডগুলো একত্রিত হয়। তাহলে বইভিত্তিক আলোচনার পরে এটি ছিল একটি শর্ট আলোচনা, অর্থাৎ পুরো প্রসেসটা কীভাবে হয় তা শর্ট ফর্মে বোঝানোর জন্য।